আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা বৈষম্যহীন সংস্কারের নামে নতুন করে বৈষম্য সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা গয়েশ্বর রায় কি বলছেন বিস্তারিত আমরা আলোচনা করব সেটি নিয়ে। তো আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা এখনো প্রত্যাহার না করার কঠোর সমালোচনা করেছেন দলীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনাদের নামের মামলাগুলো যে প্রত্যাহার করে নিলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো কেন এতদিনও প্রত্যাহার করে নিলেন না? গত 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলনে কি আমরা রক্ত দিইনি? আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে এবং তাদেরকে গুম করা হয়েছে। বৈষম্যহীন সরকারের নামে নতুন করে বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা। গতকাল মঙ্গলবার খুলনা নগরের শিববাড়ি মোড়ে আয়োজন হয় বিএনপির বিভাগীয় সমাবেশ। সেই সমাবেশে যুক্ত হয় গয়েশ্বর চন্দ্র রায় সব কথা বলেছেন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গয়েশ্বর রায়। আইন উপদেষ্টা সৃষ্টি করে অবিলম্বে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা 16 বছর ধরে আন্দোলন করেছে বলে উল্লেখ করেছেন গয়েশ্বর রায় চৌধুরী। আরও বলেন, সরকার পতন হয়েছে কিন্তু এখনো গণতন্ত্র ফেরত পায়নি। ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে না পারা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এতদিন শেখ হাসিনার ফ্যাসিস্ট দোষীদের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র প্রতারিত করেছে। এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে বিএনপির নেতাকর্মীদের সার্থককে প্রস্তুত। তিনি আরও বলেন, এই অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য সংস্কার করতে হবে যতটুকু প্রয়োজন। সে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি। সমাবেশে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম বলেন, জনপ্রশাসনের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সরকার আওয়ামী লীগ দোষীদের দিয়ে প্রশাসন সাজাচ্ছে। এর ফল ভালো হবে না। শেখ হাসিনা স্বৈরাচারী দোষীদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলকে লিপ্তন করে নতুন করে বৈষম্য সৃষ্টি করে গণহত্যাকারীদের ফিরে আসার আর পথ সুগম করা হচ্ছে। তো দর্শক, বিএনপির নেতা গয়েশ্বর রায় চৌধুরী বলছেন যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে হত্যা মামলা এবং মামলা করা হয়েছে যে মামলাগুলো তারা প্রত্যাহার যাচ্ছে। তো দর্শক, অবশ্যই আপনার এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।